বিধান বাতিল করো, কি রেখিব ইসকনের কার্যক্রম বন্ধ করো করতে হবে, ইসকনের কার্যক্রম বন্ধ করো করতে হবে, ইসলাম বিরোধী চক্রান্ত আমি না মানব না। দুনিয়ার ক্ষেত্রে সুপ্র উপস্থিতি এ পর্যায়ে বাঁধানোর চেষ্টায় সবসময় লিপ্ত থাকে। মুসলিম তরুণদেরকে হিন্দু সম্প্রদায়ের যুবকদের তারা এই সরল সোজা বাঙালি মুসলিম তরুণদেরকে প্রেমের ফাঁদে ফুসলিয়ে তাদেরকে শারীরিক নির্যাতন করতে বাধ্য করা হয় এবং সেটাকে ক্যামেরা বন্দি করে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে মুসলমানদেরকে এই করার চেষ্টা করা হচ্ছে। ব্রাহ্মণ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে এদেরকে অস্থিতিশীল করতে চাই। এদের কর্মকাণ্ড এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকার পায়ে নিকৃষ্ট করার অপরাধে যখন মামলার বাদী হয়ে চট্টগ্রামের জনাইব আইনজীবী সাহেব আদালত প্রাঙ্গণে হাজির হন, প্রকাশ্যে দিবালোকে আইনজীবীদের সামনে তাকে নৃশংসভাবে ইস্কাটনের সন্ত্রাসীরা হত্যা করা হয়, যারা সারা বাংলাদেশের জাতি নয়, সারা বিশ্ব দেশে জানে। সম্প্রতি দেখা যাচ্ছে ইদানিংকালে বাংলাদেশের দুই রত্ন, শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়া প্রেক্ষাপট নয়, মুসলিম উম্মার দুই রত্ন, বাংলার দুই রত্ন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ খালেদ, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং মহিবুল্লাহ বাবুনগরী, আমি হেফাজত ইসলামের মহাসচিব, এই দুইজন মহান ব্যক্তিত্বকে যে হত্যার হুমকি আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, যদি সেটা সত্য পরিণত হয়, আমি গোয়েন্দা সংস্থাকে সবিনয় অনুরোধ করব, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এখনই যদি না নেন, বাংলার মাটিতে তৌহিদ জনতাকে আপনারা ঠেকায়ে রাখতে পারবেন না। এই দুজনকে যে হত্যার হুমকি দিয়েছেন, সারা বাংলার মুসলমানদের রক্ষাকরণ হচ্ছে এখন, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি। খতিব সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন, সারা বাংলাদেশের ব্যাপক উঁচু উঠেছে। অতএব গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন সহ সাংবাদিক ভাইদেরকে আমরা আবারও সবিনয় অনুরোধ করছি, আপনারা এই যে ঘটনাগুলো বললাম, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদেরকে আইনের আওতায় যদি এখনই না নিয়ে আসেন, তাহলে ভবিষ্যতে আমরা অন্ধকারে প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী রাষ্ট্রের নীল লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে বিরাট করার যে পাইতারা ইসলামের মাধ্যমে বিজেপি সরকার করছে, তা কিন্তু আর বেশি দিন দেরি নয়। সময় থাকতে সাবধান হয়ে যান। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ